গাড়ি বের করো। এক্সকিউজ মি স্যার। নমস্কার স্যার। আপনি হয়তো বিল পে করতে ভুলে গেছেন। আপনি কি নতুন এখানে? আমি এই রেস্টুরেন্টের বিল পে করি না। আচ্ছা, দেখুন মিস্টার, আপনার মতো মানুষদের আমি খুব ভালো করে চিনি। পকেটে টাকা নেই, চলে এসেছে। এখানে মালিক হওয়ার নাটক করবেন না আপনি। আই থিঙ্ক ইউ আর। দেখে তো আপনাকে বিজনেসম্যান মনে হচ্ছে, কিন্তু তার মানে এটা তো নয় যে এটা সত্যি। আমি না এরকম কিছু মানুষদের চিনি যারা বড় লোক হওয়ার নাটক করে, কিন্তু তাদের পকেটে রেন্ট দেওয়ারও টাকা থাকে না। আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। দেখুন, যদি আপনার কাছে কোনো কাজ না থাকে তাহলে সামনের বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি। এরকম এম্বারেস হওয়ার কোনো প্রয়োজন নেই। সবার লাইফে প্রবলেম আছে, আপনি টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার নামটা কি বলুন? আকশা, কি করছো তুমি? ছেড়ে দিন স্যার, দেখে ভালো বাড়ির মনে হচ্ছে। আমি বিল পে করে দেবো, আপনি প্লিজ পুলিশকে বলবেন না। এই যে মিস্টার, ভালো জামা কাপড় পরেন, ভালো হোটেলে খাবার খান, অন্তত টাকা পয়সা নিয়ে তো বের হন। এখন আমি দিয়ে দিচ্ছি, আপনি কতদিন আমাকে ফিরিয়ে দেবেন? দেখুন, আমি শুধু এখানে একজন ওয়েট্রেস, আর আমার স্যালারি এতটাও বেশি না যে আমি এখানে দান পূর্ণ করতে পারি। আকশা, কি সব বলছো তুমি? তুমি জানোই নি কে? ইনি আমাদের বস, এই রেস্টুরেন্টের ওনার। কে? বস? আই এম সো সরি স্যার। তুমি যাও এখান থেকে, পরে দেখছি তোমাকে। কিচেনে গিয়ে রান্না বান্নাগুলো দেখো। সরি স্যার। আই এম সরি স্যার। ও একটা অশিক্ষিত দেহাতি গাঁইয়া মেয়ে, নতুন এসেছে। এখানকার আদব কায়দা বুঝতে একটু সময় লাগবে এখনো। এমনিতেও ও আপনাকে চেনে না, হয়তো একটু বেশি বলে ফেলেছে। আসলে জানেই না যে এসব জায়গায় কিভাবে রিয়াক্ট করতে হবে, কিভাবে কথা বলতে হবে। আমি এক্ষুনি ওকে চাকরি থেকে বার করছি স্যার। এক্সকিউজ মি, ইয়াং লেডি। আপনার কথা শুনে আমার ভালো লাগলো। ভালো কাজ করেছেন, আর আপনার কাজের প্রতি আপনার কমিটমেন্ট অসাধারণ। রাকেশ, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 30,000 টাকা একটা রিওয়ার্ড ওর জন্য। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ভবিষ্যতেও এরকম ভাবেই কাজ করবেন। আমার কাছে টাকা নেই এটা জানার পরেও কোনো খারাপ ব্যবহার করেননি। মানবিকতাই হলো ভালো লক্ষণ। আকশা, থ্যাংকস স্যার। স্যার, ওই পেন্ডেন্টটা পেয়ে গেছে।